আসসালামু আলাইকুম। একটি শিখলেই যথেষ্ট। এই যে কম্পোজিশন বা এসে, তো আমি এমন একটা ফরম্যাট দিচ্ছি, এমন একটা কম্পোজিশন লেখার নিয়ম দিচ্ছি, যে কম্পোজিশনটা শিখলেই কিন্তু আর কোনো ধরনের কম্পোজিশন শিখতে হবে না। একটা শিখলেই কিন্তু 50টার উপরে বা 100টার উপরে কিন্তু তোমরা কম্পোজিশন লিখতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো কিভাবে লিখতে হবে। আমি পয়েন্ট আকারে দিচ্ছি। কিভাবে লিখতে হবে সেটা দেখো। এই যে তোমরা প্রথমে কি করবা, পরীক্ষার খাতার মধ্যে তোমাদের যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে লিখবে। ঠিক আছে? উপরে সুন্দর করে কম্পোজিশনের নামটি লিখবে। তারপরে তোমাদের কম্পোজিশনে যেহেতু প্যারা আকারে লিখতে হয় এবং পয়েন্ট আকারে লিখতে হয়, তোমরা অবশ্যই পয়েন্ট আকারে লিখবে। আবার অনেক সময় দেখা যায় কি পয়েন্ট না দিলেও কিন্তু নাম্বার দেয়। ঠিক আছে? তোমরা যদি পয়েন্ট দিতে পারো তাহলে কিন্তু ভালো এবং বেশি নাম্বার পাওয়া যায়। পয়েন্ট না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে নাম্বার একটু কম পাবে। ঠিক আছে? এরপরে দেখো, এই যে তোমাদের এটা হচ্ছে প্রথম প্যারা, প্রথম পয়েন্ট, ইন্ট্রোডাকশন। ঠিক আছে? ইন্ট্রোডাকশন বলে তোমরা কি করবা, এই যে এখান থেকে এটুকু লেখা শেষ করবা। তাহলে অ্যাসেন দিছে না, অ্যাসেনের জায়গায় শুধুমাত্র কি লিখবা, তোমাদের যে কম্পোজিশনটা আসবে পরীক্ষার মধ্যে সেই কম্পোজিশনের নামটি লিখবে। তো তোমরা কি কি কম্পোজিশন লিখতে পারবে সেটা আমি এরপরে দেখিয়ে দিচ্ছি। তোমরা আগে দেখে নাও এই ফরম্যাটটা, তারপরে আমি বলবো কোন কোন ধরনের কম্পোজিশন তোমরা লিখতে পারবে। দেখো, এই যে এসএন এর জায়গায় তোমরা শুধুমাত্র কি করবা, এই যে কম্পোজিশনটা আসবে পরীক্ষার মধ্যে সেই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবে। ঠিক আছে? এই যে ইন্ট্রোডাকশন বলে তোমরা এখান থেকে এটুকু লিখবা, যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে লিখবা। তো সেটা তো আমরা উপরেই তো লিখে দিলাম। ঠিক আছে? কম্পোজিশনের নাম আমরা উপরেই তো লিখবো, তো সেটা এসএন এর জায়গায় লিখবো। ঠিক আছে? আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তারপরে দ্বিতীয় প্যারা দেখো, ইটস ইমপ্যাক্ট। তো দেখো এখানে, এখান থেকে এটুকু পর্যন্ত আমরা হুবহু লিখে দেব। আর পয়েন্টগুলো আমরা চাইলে কালার পেন দিয়ে লিখতে পারি। ঠিক আছে? ব্লু কালার দিয়ে আমরা লিখতে পারি পয়েন্টগুলো, কোনো সমস্যা নেই। আর পয়েন্টগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে কিন্তু খুব সুন্দর দেখাবে। তাহলে এখান থেকে আমরা এইটুকু দ্বিতীয় প্যারাটা লিখে দেব। এখানে শুধুমাত্র কী করতে হবে, এসএন এর জায়গায় তোমাদের যে কম্পোজিশনটা আসবে পরীক্ষার মধ্যে সেই কম্পোজিশনের নামটি এখানে লিখতে হবে এসএন এর জায়গায়। ঠিক আছে? তারপরে দেখো তৃতীয় প্যারা, এই যে ইটস নেসেসিটি। এই যে এই প্যারাটা আমরা এখান থেকে হুবহু এইটুকু পর্যন্ত লিখে দেব। ঠিক আছে? তো এখানে কি পরিবর্তন করতে হবে দেখো, এখানে এসএন আমি লিখে দিছি না, এসএন এর জায়গায় শুধুমাত্র কি করবা, তোমরা যে এখানে প্যারাগ্রাফ কম্পোজিশন যেটা লিখতেছো সেই কম্পোজিশনের নামটা এখানেও লিখে দেবে, এখানেও লিখে দেবে, এখানেও লিখে দেবে। তারপরে দেখো নিচেও লিখে দেবে। মানে প্রত্যেকটা এসএন যেখানে লেখা আছে প্রত্যেকটা এসএনের জায়গায় তোমরা কি করবা, কম্পোজিশনের নামটি এসএনের জায়গায় বসায় দেবে। তাহলে এখান থেকে এইটুকু 3 নাম্বার প্যারা গেল। এরপরে 4 নাম্বার প্যারার মধ্যে দেখো, ইটস ইউটিলিটি। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার প্যারা। তোমরা এই প্যারাটা এখান থেকে এইটুকু হুবহু লিখে দেবে। জাস্ট এসএন এর জায়গায় তোমরা যে কম্পোজিশনটা লিখতেছো শুধু ওই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবে। ঠিক আছে? তারপরে দেখো কনক্লুশন। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার প্যারা। তাহলে এখানে দেখো এসএন এর জায়গায় তোমরা কি করবা, এই যে এখানেও এসএন লেখা আছে, এখানেও এসএন লেখা আছে, এই দুইটা এসএন এর জায়গায় তোমরা কি করবা, এই যে কম্পোজিশনটা আসবে সেই কম্পোজিশনের নামটি এখানে বসায় দেবে। ঠিক আছে? তো এখান থেকে এটুকু একদম হুবহু লিখে দেবে। তো তোমরা চাইলে এই যে পয়েন্টগুলো বাদ দিয়েও লিখতে পারো। তোমরা প্যারার নাম না লিখলেও সমস্যা নেই, তোমরা এখান থেকে এটুকু লিখে দেবে, কোনো সমস্যা নেই। যদি তোমরা একটা প্যারা দাও তাহলে তোমাদের প্রত্যেকটা পয়েন্টের প্যারা দিতে হবে, বা প্রত্যেকটা প্যারার মধ্যে তোমাদের পয়েন্ট দিতে হবে। ঠিক আছে? তো একটা দিলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা পয়েন্ট লিখে দিতে হবে। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে তোমাদের কম্পোজিশন, এই যে লেখার ফরম্যাট একদম হুবহু শিখে রাখবা, একদম হুবহু পরীক্ষার মধ্যে লিখবা। তো এখানে কি কি কম্পোজিশন লেখা যায় দেখো, এই যে আমি এখানে লিখে দিছি, অ্যাসেন বা ফাঁকা জায়গায় শুধুমাত্র নামটি লিখতে হবে। তো কিসের নামটি লিখবে, যেটা আসবে তোমাদের পরীক্ষার মধ্যে সেই কম্পোজিশনের নামটি লিখবে। এই যে কম্পোজিশন নেম। তো এখানে কি কি কম্পোজিশন লেখা যাবে দেখো, এই যে এখানে কিন্তু আমি 1 থেকে এই যে এখানে 10 পর্যন্ত আছে, এই 10টা
তারপরে 11 থেকে 20 পর্যন্ত আছে, তারপরে 21 থেকে 30 পর্যন্ত আছে, 31 থেকে 40 পর্যন্ত আছে। তাহলে এর বাইরে কিন্তু আরও অনেক ধরনের কম্পোজিশন কিন্তু লেখা যাবে। আমি উদাহরণ বলি, এখান থেকে 40টা পর্যন্ত দিছি। এই 40টা দেখো, এই 40টা কিন্তু তোমরা এই একটা কম্পোজিশন শিখেই কিন্তু তোমরা লিখে পারতেছো, ঠিক আছে, লিখে ফেলতে পারতেছো, ঠিক আছে, একটা দিয়ে কিন্তু সব লিখে ফেলতে পারতেছো। তো এটা শিখে রাখো ভালো করে, তাহলে পরীক্ষার মধ্যে এইখান থেকে এই 40টার ভিতরে যেটাই আসুক তোমরা হুবহু এটাই কিন্তু লিখে দেবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।